গল্পের নাম জিনের শর্তে পাওয়া সন্তান, পার্ট 4, শেষ যুদ্ধ। সেদিন রাতটা ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারদিকে শুধু কালো অন্ধকার। নুসরাত আর আখির বাড়ির সামনে গ্রামের মানুষ জড়ো হয়েছে। সবাই আতঙ্কে কাঁপছে। ঘরের ভেতরে রায়হান আর সিয়াম নিস্তেজ হয়ে শুয়ে আছে। পাশে বসে ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করছেন। হঠাৎ রাত ঠিক 12টায় চারদিক কেঁপে উঠল। বাইরে ঝড় শুরু হলো। দরজা জানলা নিজে নিজে ধাক্কা খেতে লাগল। বাতি নিভে গেল। তারপর ঘরের মাঝখানে ধোঁয়ার মতো কালো ছায়া জমতে লাগল। ধীরে ধীরে সেটা বিশাল আকার নিল। দুটো আগুনের মতো চোখ জ্বলে উঠল। সে গর্জে উঠল, সময় শেষ, সন্তান আমাদের। নুসরাত আর আখি দুইজনই ছেলেদের জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়তে লাগলেন। সাথে সাথে কালো ছায়াটা ভয়ঙ্কর চিৎকার দিল। ঘরের দেয়ালে আগুনের দাগ পড়তে লাগল। ছাদ কাঁপতে লাগল। হঠাৎ কবিরাজ দরজার বাইরে এসে দাঁড়ালো। তার মুখে ভয়ঙ্কর হাসি। ওদের কেউ বাঁচাতে পারবে না। ইমাম সাহেব তার দিকে তাকিয়ে আরও জোরে তেলাওয়াত করলেন। তখন কবিরাজ মাটিতে পড়ে চিৎকার করতে লাগল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। জিনদের সর্দার গর্জে উঠল, আমাদের বাঁধন ছিন্ন হচ্ছে। ইমাম সাহেব শেষবার উচ্চস্বরে বললেন, আল্লাহর হুকুমে চলে যা। সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হল। পুরো ঘর কেঁপে উঠল। কালো ছায়া আগুনের ঝড় হয়ে মিলিয়ে গেল। কবিরাজ অজ্ঞান হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর রায়হান আর সিয়াম ধীরে ধীরে চোখ খুলল। তারা যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। নুসরাত আর আখি ছেলেদের জড়িয়ে ধরে কাঁদতে লাগল। পরদিন সকালে গ্রামের মানুষ গিয়ে দেখে কবিরাজের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর দরজায় কয়লার দাগে লেখা, লোভে পাওয়া জিনিস একদিন মূল্য নিতেই আসে। সমনগণ